জানি আমাদের হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। এখন তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে আগে একটুখানি চুলটা একটু খোপাটা আমি টাইট করে বেঁধে নিলাম। আগে আমার মনে হয় আমার চুলের খোপাটা যদি টাইট থাকে তাহলে আমার একটু মানে কাজকর্ম করতে ভালো লাগে। মানে খোপা ঢিলা থাকলে আমার একদমই কাজকর্ম করতে ভালো লাগে না। তো আমার খোপাটা টাইট মানে আমার সব কিছু টাইট ফিটি মানে ভালো লাগে। যাই হোক, ঢিলা ঢিলা খোপা ভালো লাগে না। তখন সকাল সকালে উঠেই তো আমি এদিকে কাজকর্মে লেগে পড়লাম। আগে জলের কাজটা শুরু করলাম। আরেকটা কথা বন্ধু, দেখো আমাদের বাড়িতে একটা পাগল থাকে, সে পাগলিটা একটু ক্যামেরা দেখে নেচে নিল। তা বন্ধুরা দেখো, জল থাকতে থাকতে আমি আগে জলের কাজটা করে নিলাম। প্রথমত জল ভরলাম, জল ভরার পর কাচাকাচি করলাম, কিছু বাসন ছিল বাসন মাজলাম আমি। এই করে করে আমাকে সব কাজ করতে হবে, কারণ 8টার থেকে মানে 7টায় জল দেয় আমাদের। 7টা থেকে 8:30টার মধ্যে জল চলে যায়, অতক্ষণের মধ্যে সব কিছু করে নিতে হবে। শুধু আমার তো না, আরও আছে, সবাই কাজ করে, একসাথে সবাই কাজ করতে হয় ওই ছোট্ট জায়গাটার মধ্যেই। যাই হোক, সবাই মিলে জিলে বুঝে শুনে কাজ করি, কেউ আগে কেউ পরে। ঝগড়াঝাটি করা একদমই ভালো না, তাই আমরা কেউ ঝগড়াঝাটি করিও না, সব মিলেমিশে কাজ করি আমরা। তাই দেখো, তারপরে এদিকে চলে আসলাম চা খেতে। তোমার ঋষিকাও বললো চা খাবে, তাই বললাম ঠিক আছে চলো একটু চা খেয়ে নিই আমরা। আসলে কি বলতো, আমি একা একা চা খেতে পারি না, কেউ একটু সঙ্গে থাকবে, একটু গল্প করবো, চা খাবো। ওই জন্য আমি সকালবেলা উঠে চা খাই না আমার বরের সাথে, কারণ আমার বর তাড়াহুড়ো করে চা খেয়ে কাজে বেরিয়ে যায়। ওই জন্য আমি একদম মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি তোমার চা খেতে বসি। তাহলে কি বলতো, একটু সময় পাই, একটু গল্প করতে পারি, আর চা খেতে খেতে। দেখো সারাদিন তো কাজকর্মের মধ্যেই থাকি, সেরকম তো গল্প টল্প করার সেরকম সময় হয় না। অনেকে আছে স্কুলে বাচ্চাদের দিয়ে বসে থাকে, গল্প করে, কিন্তু আমার কী বলতো সে সৌভাগ্য নেই। আর আমি কাজকর্ম করতেও আমার খুব কষ্ট হয় না, আমার ভালোই লাগে। কারণ দেখো, আমার ছোটোটাকে দিয়ে এসে বাড়িতে কাজকর্ম করে আবার বড় মেয়ের জন্য টিফিন বানাতে হয়, টিফিন বানিয়ে গুছিয়ে রেখে তারপরে আবার যেতে হবে। অনেক সময় যে বাজারেও যেতে হয়, যখন আমার বর বাড়ি না থাকে আমাকে বাজার করতে হয়। যেরকম ধরো আজকেও আমি এখন সব কাজকর্ম সেরে টেরে আমি এখন বাজারে যাব। বাজারের জিনিসের যা দাম বেড়েছে দেখো, এখানে 1,500 টাকা আছে। আমি তাই ভাবছি 1,500 টাকার মধ্যে সারা সপ্তাহ আমি সবজি বাজার কী করবো, মাছ সবজি, মেয়েদের টিফিন খরচায় কত লেগে যায়। রোজ তোমার 2 মেয়ের মিলে 50 টাকা টিফিন খরচাই লাগে মেনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। স্কুলের টিফিন, বাড়ির টিফিন, সন্ধ্যাবেলা উঠে টিফিন খাবে, এরকম একটা। তো আমাদের মতো না, তো ঘরে যা বানিয়ে দিলাম সেই টিফিনই খেয়ে নিল বাচ্চারা। কোনো এখন তো ওদের ম্যাগি খাবে, এটা খাবে, সেটা খাবে, পাস্তা খাবে। দেখো আমি বাজারের জন্য যখন যাচ্ছি আমি দেখি কি পাই, বাজারটা আগে করে নিয়ে আসি। এই দেখো বাজারে তো এখানে অনেক রকমের মাছ উঠেছে, কিন্তু আমি এসব মাছ কিছুই নেবো না, ভাবছি ভালো লাগছে না রুই কাতলা এসব খেয়ে। দেখো আমি বাজারটা করলাম, করে চলে আসলাম বাজার থেকে। আমি দেখলো দুদিকে রুই কাতলা দেখিয়েছি ঠিক ভিডিওতে, কিন্তু আমি রুই কাতলা নিইনি। তারপর একটু ওই পাশের বাজারে গেলাম, ওখান থেকে আমি তোমার একটু মাছ নিয়ে আসলাম। একটু পমপ্লেট মাছ এনেছি, ভোলা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি আমি। আর তার সাথে আমি একটু গুছিয়ে গেছে একটু সবজিও নিয়ে চলে এসেছি আমি। বেশি আনিনি, অল্প করে এনেছি। সবজির দামও প্রচুর বেড়ে গেছে। আমার বর থাকলে কি সারা সপ্তাহ বাজার টাজার করে একদম ফ্রিজ আমাকে ভর্তি করে রেখে দেয়, ডিপ ফ্রিজে মাছ সবজি টবজি, আমাকে আর যেতে হয় না, কষ্ট করতে হয় না। কিন্তু আমাকে সেই যখন রোজ বাজারেই যেতে হবে, তাই আমি ভাবলাম তো রোজের বাজার রোজই করব, একদিনে এনে কেন ফ্রিজে সব রেখে দেবো আমি। এই কারণে আমি অল্প করেই নিয়ে এসেছি, 2 দিনের মতন আমি নিয়ে এসেছি। আর যা গরম পড়েছে, গরমে একদম ভালো লাগছে না, 2বার 3বার চান না করেও থাকতে পারছি না। এদিকে ঠান্ডাও লেগে গেছে, গলা টলা ব্যথাও করছে, মানে এরকম গা হাত পা ব্যথা ওষুধ খেয়ে কদিন এরকম কাটানোর পরেও এখন মানে ঠান্ডা জল তো আমি এমনি ফ্রিজে কিছু খেতে পারি না। তো যাই বন্ধুরা, আজকে তো এই বাজার করলাম, এই রান্না বান্না করলাম। আর তো কিছু বললি তোমাদের, আমি এই চ্যানেলটায় মোটামুটি ভিডিও ছাড়া আমি ঠিক বন্ধই করে দিয়েছিলাম, কারণ আমার চ্যানেলটা আমি বলছিলাম তো মনে হয় ফ্রিজ হয়ে গেছে ইউটিউবের থেকে। আমার চ্যানেলটা মানে খারাপ হয়ে গেছে, এটা আমার দোষে হয়তো খারাপ হয়েছে, কিছু কিছু দোষে। সেটা কী দোষ আমি একটা ভাবছি ভিডিও করে তোমাদেরকে বলবো, তাহলে আমার মতন যারা আছো তাহলে তারাও তোমরা এই ভুলটা কেউ করবে না। আমি কিন্তু ইউটিউবের ভিডিও সার্চ মেরে তারপরেই করেছি, তার সত্ত্বেও আমার হয়েছে। তার মানে ইউটিউবের ভিডিওতে সার্চ মারার পরে যারা এইসব নিয়ে ভিডিও ছাড়ে তারা কোনো সঠিক তথ্য দিতে পারে না, যে ইউটিউবে আসলে কী চায়, কোনটা ঠিক কোনটা ভুল তারা জানে না। সেরকমই আমার দেখো, আমার 1,500 কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার সেই হিসাবে আমার ভিডিও সেরকমগুলো হয়নি এখনও অবধি। আমি তোমার করতে পারিনি, আমি 4,000 ওয়াচ টাইম কেন করতে পারিনি, একদিন আমি তোমাদেরকে ভিডিওতে জানাবো বন্ধুরা। তো দেখো এদিকে আমি আজকে পমপ্লেট মাছের সর্ষে করবো, আর উচ্ছে আলু ভাজা করব, আর পটল ভাজলাম, এই রান্না করবো। আর সেরকম কিছু করবো না, যেহেতু বর নেই। বর থাকলে তো অনেক রকমের রান্না হয়, কিন্তু আমি যেটুকু পেরেছি সেটুকুই করছি আমি আজকে, এর বেশি কিছু করতে পারছি না, কারণ বাজার টাজার করে এসে আর দেয় না। দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, এখন আমি সব কাজকর্ম করে তারপর তোমাদের কাছে আবার আসছি। দেখো এদিকে তো অনু আর দুষ্টু মিলে পুজো দিয়ে দিয়েছে, আমি চান করে এসে দেখছি। দেখো এটা আমার ঠাকুর মন্দির,
তো বন্ধুরা এই তো আজকে দেখালাম কি করলাম না করলাম তোমাদেরকে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর সবাইকে একটাই কথা বলবো, আমার পাশে থেকো তোমরা, বলবো না সাবস্ক্রাইবার করো, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইবার করবা। চলো টাটা।